ডিফারেন্সিয়েশন অর্থাৎ অবকলন। আমরা এখানে খুব ডিপলি আলোচনা করব না, আমরা ততটাই আলোচনা করব যার জন্য একটা স্টুডেন্ট এক্সামে ঠিকঠাকভাবে করে আসতে পারে কোনো একটা কোশ্চেন। সো আমাদের এখানে কী করা হয়, আমাদের এখানে একটা ফাংশন দেওয়া হয়। সাপোজ ওয়াই সমান এফ অফ এক্স, একটি ফাংশন। এফটা কি? এফটা হচ্ছে একটা এক্সের ফাংশন। ওকে, তো আমাদের কি করতে হবে, আমাদেরকে ডি ওয়াই ডিএক্স বের করতে হবে। সো ওয়াই এর ডেরিভেটিভ বের করতে হবে এক্স এর সাপেক্ষে। এটাকে অনেক সময় এফ ড্যাশ এক্সও লেখা হয়। দুটোই আমাদের চলিত, বিভিন্ন অঙ্কে বিভিন্ন রকমভাবে বের করতে দেয়। সো আমাদের এইভাবে বের করতে হবে। এটাকে বলা হয় ওয়াই ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে, অথবা এক্স এর সাপেক্ষে ওয়াই ডেরিভেটিভ। এটাকে কি উচ্চারণ করা হবে? এফ এর ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে, অথবা এক্স এর সাপেক্ষে এফ এর ডেরিভেটিভ। এটা হচ্ছে ড্যাশ। ওকে, সো আমাদের এখানে কি করা হয়, আমাদের এখানে একটা ফাংশন, যে কোনো একটা ফাংশন, সাপোজ ওয়াই সমান সাইন এক্স, যে কোনো একটা ফাংশন দিয়ে দেবে। তো ফাংশনের ডেরিভেটিভ বের করতে হবে। সে ডিওয়াই ডিএক্স সমান কত হবে? কস এক্স হবে। সেটা কিভাবে হবে সেটা আমরা আজকে দেখব। সো আমরা এখন একটু জেনারেলভাবে আলোচনা করব, তারপর এই পার্টিকুলারটাকে নিয়ে আলোচনা করব। আমরা একটা ধরে নিচ্ছি, সাপোজ এটা আমাদের ওয়াই অ্যাক্সিস এবং এটা আমাদের এক্স অ্যাক্সিস। ঠিক আছে, একটা ফাংশন নিয়ে নিতে পারি আমরা যে কোনো। সাপোজ এটা ফাংশন হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স। এই ফাংশনটা দিয়ে দিয়েছে। আমাদের বের করতে হবে কি, আমরা বের করতে চাই ডিওয়াই ডিএক্স। আমরা একটা যে কোনো একটা পয়েন্ট নিচ্ছি, সাপোজ যেখানে পয়েন্টটা হচ্ছে আমাদের এক্স, রাইট? সো আমাদের এর করসপন্ডিং ফাংশনের ভ্যালু কোথায় দেবে? এই যদি আমরা করসপন্ডিং ফাংশনের ভ্যালু নিই, তো ফাংশনের ভ্যালুটা এই জায়গাটায় হবে, তাই তো? সো এই ডিস্টেন্সটা কত হবে আমাদের? এফ অফ এক্স, তাই তো? তাহলে এখানে যদি পয়েন্টটা আমরা কোঅর্ডিনেট কত হবে, এর কোঅর্ডিনেট হবে এক্স এফ অফ এক্স। ঠিক আছে, এখন আমরা কিছুটা দূরে, কতটা দূরে? মোটামুটি এইচ, আমার এইচ দূরে একটা পয়েন্ট নিচ্ছি, এখান থেকে দূরত্ব ডিস্টেন্সটা হচ্ছে এইচ। তাহলে এই পয়েন্টে কত হবে? এক্স প্লাস এইচ। ঠিক আছে, তাহলে এখান থেকে ডিস্টেন্সটা কত হবে? তাহলে এই টোটালটা কত পাবো আমরা? টোটালটা আমরা পেয়ে যাব এফ অফ এক্স প্লাস এইচ। বুঝতে পারলাম আমরা এই কোঅর্ডিনেটটা কত হবে? এই কোঅর্ডিনেটটা হবে, এক্স কোঅর্ডিনেট হচ্ছে এক্স প্লাস এইচ, আর এটা হচ্ছে এফ অফ এক্স প্লাস এইচ। ক্লিয়ার? সো আমরা কি পেলাম এখানে? আমরা একটা এক্সের একটা করসপন্ডিং ভ্যালু পেলাম এফ অফ এক্স, আর এখানে আমরা একটু দূরে, কতটা দূরে? এইচ দূরে আর একটা পয়েন্ট নিলাম, এবং পয়েন্টে একটা করসপন্ডিং ভ্যালু পেলাম আমরা এফ অফ এক্স প্লাস এইচ। তাহলে আমাদের এক্স এর কতটা বৃদ্ধি করলাম? আমাদের এক্স এর বৃদ্ধিটা কত? আমাদের এক্স এর কতটা বৃদ্ধি হলো? এক্স এর বৃদ্ধি ডেল্টা এক্স সমান কত? প্রথমে কত ছিল? প্রথমে হলো এক্স প্লাস এইট, পরে হলো এক্স প্লাস এইচ, আগে কত ছিল? এক্স। তাহলে কত বৃদ্ধি হলো? এইচ। তাহলে আমরা কত পেলাম? এক্স এর বৃদ্ধি হলো এইচ, আর ওয়াই এর বৃদ্ধি ডেল্টা ওয়াই। পরে কত হলো? পরে হলো আমাদের এফ অফ এক্স প্লাস এইচ, আর আগে কত ছিল? এফ অফ এক্স। তাহলে হলো এটা ওয়াই এর বৃদ্ধি। তাহলে এক্স এর সাপেক্ষে ওয়াই এর বৃদ্ধি, ঠিক আছে, এক্স এর অল্প বৃদ্ধিতে যে এক্স এর ওয়াই এর অল্প বৃদ্ধি হয়, এর অনুপাতটাকে আমাদের কিভাবে লেখা যাবে? এটাকে আমরা লিখতে পারি ডেল ওয়াই বাই ডেল এক্স। এক্স এর সামান্য বৃদ্ধিতে ওয়াই এর সামান্য বৃদ্ধি, সেটাকে আমরা লিখলে আমরা পাচ্ছি কত? এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স, আর আমাদের এটা হচ্ছে এইচ। ঠিক আছে, এখন আমাদের অবকলন বা সমাকলন বা কলন বিদ্যায় আমরা খুব ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস নিয়ে আলোচনা করি। এখানে কি হবে? ডিফারেন্সটা যে এইচটা আমরা নিচ্ছি, এইচের ডিফারেন্সটা খুবই ক্ষুদ্র হবে। কতটা ক্ষুদ্র হবে?
জিরো হবে না, জিরো কাছাকাছি, খুবই যতটা আমরা এইচ এর মান কম নিতে পারবো ছোট, ততটা আমরা পারফেক্ট মান পাবো। সেই জন্য আমাদের এখানে লিমিট নেওয়া হয়, লিমিট লিমিট এইচ টেন্স টু জিরো করা হয়। এইচটা আমরা কতটা নিচ্ছি, এইচটা আমরা এই দিকটা আস্তে আস্তে কমাতে কমাতে একদম একদম কাছে নিয়ে চলে আসছি। কতটা কাছে, যাতে মিল না হওয়ার আগে পর্যন্ত। সো এইচ টেন্স টু জিরো, তো দুই দিকে আমাদের লিমিট নেওয়া হয়। সো দুই দিকে এইভাবে জন্য লিমিট এইচ টেন্স টু জিরো। এইচ মানে এখানে কত, এইচ মানে ডেল এক্স, তো এখানে আমরা এইচ এর বদলে ডেল এক্সও লিখতে পারি। সো আমাদের এই লিমিট ডেল এক্স টেন্স টু জিরো ডেল ওয়াই বাই ডেল এক্স, এটা মানে হচ্ছে ডিওয়াই ডিএক্স লেখা হয়। তাহলে আমরা আলটিমেটলি কি পেলাম, আমরা এই জায়গাটা থেকে লিখতে পারি যে ডিওয়াই ডিএক্স সমান এটা। তাহলে আমাদের হাতে কি থাকলো, এই জিনিসটা আমরা হাতে পেলাম। ওকে, তো আমরা নেক্সট এই ফর্মুলাটা ইউজ করে এই যে আমাদের ডিওয়াই ডিএক্স সমান কস এক্স, অর্থাৎ ওয়াই এর ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে, ও যেখানে ওয়াইটা হচ্ছে সাইন এক্স, এটা আমরা কত পাবো, কস এক্স পাবো, সেটা আমরা এবার চেক করব। তো আমাদের ফর্মুলা থাকলো এটা। নেক্সট আমরা দেখব, পেজটা চেঞ্জ করে নিই আমরা। তো আমরা কি পেলাম, আমরা পেলাম ডিওয়াই ডিএক্স সমান লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ, এটা পেয়ে গেলাম। এবার আমরা দেখব ডিওয়াই ডিএক্স, অর্থাৎ ওয়াই সমান যেখানে ওয়াই সাইন এক্স, তাহলে ডিওয়াই ডিএক্সটা কত হবে সেটা আমরা চেক করব। সো আমরা এই ফর্মুলাতে ইউজ করব। তো অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা আমরা কি লিখতে পারি, ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু লিমিট, আচ্ছা এখানে আমরা এটাকে তো এফ অফ এক্সও লিখতে পারি না, ওয়াই মানে তো এফ অফ এক্স, লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। সো এটাকে আমরা লিমিট এইচ টেন্স টু জিরো, তাহলে সাইন এক্স প্লাস এইচ মাইনাস সাইন এক্স বাই এইচ। তাহলে আমরা সাইনে মাইনাস সাইন এই ফর্মুলা কি জানি, সেই ফর্মুলাটা এখানে বসাবো। সো লিমিট এইচ টেন্স টু জিরো, সাইন এ মাইনাস সাইন বি কত হয়, টু কস এ প্লাস বি বাই টু, মানে এক্স প্লাস এইচ এ প্লাস বি বাই টু ইন্টু সাইন এ মাইনাস বি বাই টু বাই টু, আর নিচে আমাদের কত থাকলো, এইচ। আমরা এখানে কি লিখতে পারবো, লিমিট এইচ টেন্স টু জিরো টু কস, এখানে একটা এক্স এখানে দুটো এক্স, টু এক্স বাই টু মানে হচ্ছে এক্স, আর এখানে এইচ বাই টু, আর এখানে একটা এক্স ক্যান্সেল হয়ে গেল, সে থাকলো আমাদের সাইন এইচ বাই টু, এটা হয়ে গেল এইচ। আমরা লিমিটটাকে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি, টুটাকে, আচ্ছা আমরা টুটাকে আগে নিব না, আমরা লিমিটটাকে দুটো পার্টে ভাগ করে নিচ্ছি। একটা পার্টে লিখছি লিমিট এইচ টেন্স টু জিরো কস এক্স প্লাস এইচ বাই টু, আর একটা লিমিট এইচ টেন্স টু জিরো সাইন এইচ বাই টু বাই এইচ, আর নিচে এই দুইটাকে, ওপরে দুইটাকে একদম নিচে নিয়ে চলে তাহলে কত হচ্ছে, এইচ বাই টু। সো এটাকে আমরা যদি লিমিটের মানটা বসাই, ভ্যালুটা এইচ এর মানটা জিরো বসালে কত হবে, কস
এক্স প্লাস 0। আর এই ভ্যালুটা আমরা কত জানি? আমরা জানি লিমিট এইচ টেন্ডস টু 0 যদি হয় তাহলে এটা কত হবে? আমরা এই ফর্মুলাটা জানি যে লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স কত হয়? 1 হয়। তাহলে এখানে এক্সটা কি 0-তে যাচ্ছে, এখানে এক্সটা 0-তে যাচ্ছে, সে আমাদের এখানেও এই এটা টোটালটা 0-তে যাচ্ছে, এখানে 0-তে যাচ্ছে, মানে এটা সরাসরি আমরা 1 লিখতে পারি। আর একটা আমাদের খেয়াল রাখতে হবে কি, এই যে দুটো জিনিস একই থাকে, এখানে h/2 থাকলে এখানে h/2 থাকতে হবে এবং পুরোটাকে 0-তে যেতে হবে। তাহলে আমাদের এখানে পাচ্ছি 1। অথবা আমরা কি করতে পারতাম, এখানে h/2 কে আমরা x ধরে নিয়েও সেমভাবে করতে পারতাম। আমাদের খেয়াল রাখতে হবে এই দুটো যেন একই থাকে, তবেই 1 হবে, সেটা আমরা লিমিটে জানি। সো এখানে আমাদের কত হলো? 1। তাহলে এখানে কত হচ্ছে আমাদের আলটিমেটলি? cos x প্লাস 0 মানে cos x। তাহলে আমরা কি পেলাম? dy dx সমান পেয়ে গেলাম cos x। ওকে, হয়ে গেল। সো আমরা নেক্সট আরেকটি ফাংশন দেখব। আমরা একটা e টু দি পাওয়ার x এর ফাংশন দেখি। সো আমরা y সমান e টু দি পাওয়ার ax ধরে নিলাম। সো আমাদের এটা ডেরিভেটিভ করে দেখতে হবে। আমরা দেখি তাহলে dy dx করতে হবে। আচ্ছা, এটা মানে তো f of x, তাই কি না? তাহলে dy dx সমান কত? লিমিট h টেন্ডস টু 0 f of x প্লাস h মাইনাস f of x বাই h। তাহলে লিমিট h টেন্ডস টু 0 e টু দি পাওয়ার a x প্লাস h মাইনাস e টু দি পাওয়ার x বাই h। আচ্ছা, এখানে ax হবে, সরি। সো লিমিট, আচ্ছা আমরা লিমিটকে এলটিও লিখতে পারি, বড় হাতের এলটি, h টেন্ডস টু 0। সো এটা কি লিখতে পারি আমরা? e টু দি পাওয়ার ax ইন্টু e টু দি পাওয়ার ah, এটা e টু দি পাওয়ার ax বাই h। তাহলে আমরা কি করব, ওপর থেকে e টু দি পাওয়ার xটা আমরা কমন নিয়ে নিচ্ছি। তাহলে লিমিট h টেন্ডস টু 0 e টু দি পাওয়ার ax কমন নিয়ে নিচ্ছি। তাহলে কত হবে? e টু দি পাওয়ার h মাইনাস 1 বাই h। আমরা এখানে কি লিখতে পারবো? আচ্ছা, এখানে দেখো ভালো করে যে এই জায়গাটা আমরা h টেন্ডস টু 0 আছে, তো এইটুকুনটা এখানে h এর কোনো ফাংশন নেই, সেটাকে আমরা সরাসরি বাইরে লিখে নিতে পারি। তাহলে এটা লিমিট h টেন্ডস টু 0 e টু দি পাওয়ার h মাইনাস 1 বাই h, তাহলে e টু দি পাওয়ার ax। এখন আমরা কি জানি? আমরা জানি আরেকটা ফর্মুলা দরকার এখানে আমাদের। কোন ফর্মুলাটা? লিমিটের লিমিট h টেন্ডস টু 0 e টু দি পাওয়ার h মাইনাস 1 বাই h সমান কত? 1 আমরা জানি। সো এখানে সব এটা, এই যে h আর hটা সেম হতে হবে। এখানে কত আছে? এখানে আমাদের আছে ah, তাহলে আমাদের এখানে একটা a অ্যাডজাস্ট করতে হবে, সেটা আমরা পরের লাইনে করব। লিমিট